ভাইয়া আমাদেরকে আরো কিছু করতে হবে? তোমার আর কিছু করতে হবে না। তোমার কইছি না তুমি কথা কবা না? আজকে আমাদের কোনো কাজ নাই ভাইয়া। কাজ আছে তাই তোমরা এই জায়গায় আইছো কি? আকাশে দাঁড়াই দেখো। ওই সোহেলরা, কাকু তুই নাকি কইছস আমি তোর বাপের আপন মামতো ভাই, আমার বাড়ি নাকি বরিশাল? হ্যাঁ, তুই এই রিউমার পুরো মহল্লার মধ্যে ছড়াইছস কেন? এই মিথ্যা কথাটা কি লিখা কয়ে বেড়াইছস? আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সম্মানিত এবং গুণীজন, আপনি মানুষের কথা এইভাবে পাচার খাইবেন না। আমি এই কথা বলি নাই। এই কথা কি বলছে? মিথ্যা কথা কবি না একদম, বাইরে কিন্তু নলি মলি ভাঙ্গালামো। তোর কত বড় সাহস, তুই সবাইরে কয়ে বেড়াইতাছস যে আমি নাকি তোর বাপের আপন ভাই, আমার বাড়ি বরিশাল, আমি 2 নাম্বারই করে বেড়াই। হ্যাঁ, এত বড় সাহস আছে কইতে আইছে? এই কথা মিথ্যা কথা কইছস কেন? এটা কো আগে। আপনি আগে ভালোভাবে জাস্টিফাই করেন। আমি সোহেল নাকি অন্য কোন সোহেল? ঠেক সোহেল নাকি অন্য হুদা সোহেল? এইটাকে দেন। তুই ঠেক সোহেল কয়ে বেড়াইছস, আমি নিজ কানে শুনছি। এইটা মুন্নু কইছে আমার কানে শুনছি। আমার কানে তো আমি উল্টা পাল্টা কথা শুনি নাই কা। হ্যাঁ, তুই এটা কইছস কেলা? হরিণের কাছে যদি জিজ্ঞেস করা হয় বাঘের পারফরমেন্স কেমন, হরিণ কি বলবে? সে কি বলবে যে বাঘের মতো প্রাণী হয় না, বাঘ আমাকে খুব আদর করে? এই কথা হরিণ বলবে? হরিণ কোনোদিনই সে কথা বলবে না। তারা আমার প্রতিপক্ষ, তারা আমার কাকার প্রতিপক্ষ, আমাদের বরিশাল ইউনিটের প্রতিপক্ষ। তারা কিভাবে করিয়া আমাদের পক্ষে পজিটিভ কথা বলবে? আপনাদের আমাদের ভিতরে যে একটা পারিবারিক সম্পর্ক, এই যে সে 2 ভাগ করে ফেলাইতে চায়। তুই ভাগ করে ফেলাইতে চায়? হ্যাঁ, মুন্নুর জন্য উল্টা পাল্টা কথা কইব আর মিথ্যা কথা কইব? হ্যাঁ কাকা, কইছস না? কাকা, এই কাকা, কাকা সোহেল কইয়া দিলাম। ওই তুই কি কবি? ও কাকা, এবার আমি বুঝছি আসল ঘটনাটা কি। এই মুন্নু চুন্নু কইছে না, ভেজালটা তো ওই পাওয়া যাচ্ছে। শোনেন কাকা, আমি তো ওরে দীর্ঘদিন ধরে চিনি, ওই ধরনের পোলাই না, এই ধরনের কথা কইতেই পারে। এই প্রিন্সিয়া, তুই উল্টা পাল্টা মিথ্যা কথা কবি না। তোরও কিন্তু একটা নলি মলি ভাঙ্গালামো। কাকা, আমি একটা কথা বলি। এই কথা যদি আমি বললে থাকি, এইটা যদি তারা আমার সামনে এসে বলে আর আমি যদি ওদের কথাকে মান্য নি, মানে আমি যদি স্বীকার করি, আপনার বলতে হইবে না আমি পুরান ঢাকায় থাকবো না, আর আমার কাকার নির্বাচনের পক্ষ দিয়ে আমি আমার সরাই নেব। বুঝিস কিন্তু আমার বোঝা, আমি যদি সত্য প্রমাণ করতে পারি তাইলে কিন্তু তোকে একটাও থাকতে দিব না, এনে কয়ে দিলাম। একদম ভাঙ্গালামো। কাকা, আগে 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 সত্য প্রমাণ করে দেখেন কথা বলতে চাই না, আমি সত্য প্রমাণ লিয়ামো আমারটা। সব মুন্নুর চাল বা কাকা মুন্নু মিথ্যা বলছে। মুন্নু মিথ্যা কইছে? হ্যাঁ, আপনি একটু প্রমাণ করেন। টাকায়া বলা মুন্নু মিথ্যা কথা কইব না। আপনার একটা কথা বলি। আমি ওরে চিনি কাকা, ওই মিথ্যা কথা কইতে পারে না। আপনার একটা কথা বলি কাকা। কবি তুই কি কবি? শেষ অনুরোধ, ভাতিজা হিসাবে আপনি মুন্নুর দোকান যা মাংস কেনেন না? অবশ্যই। কোনোদিন আর কিনবেন না। কি কারণে কিনবেন না সেই কারণটা বাতামু আমি। এই মুন্নু মাংস আনে কোথায় দিয়ে তা আমরা জানি না। হনি কাটা তারের ভাগ্যে বলে মাংস আনে। এই মাংস অবৈধ মাংস, এই মাংস হালাল কিনা তাও আমরা জানি না। এই মাংসের ভিতরে দুনিয়ার ভেজাল, একটির পুলিশে ধরছে ট্রাক সহ। ওই মোড়া মানুষ আর বড় কামদনি উঠছে আর বইছে 532 ফিট। আমি নিজে সাক্ষী। ভিডিও আছে, আমার পাওয়া আছে, ভিডিও ডিলিট করে দিয়েছি। আমিও আসলাম, এই ভিডিও আমি করছি, ভিডিও আমি করছিলাম। তুমি করছো? আমি তখন স্বল্প সময়ের জন্য সাংবাদিক সাথে। ঠিক আছে, ঠিক আছে, তুই যেটা কইছস এটা আমি মাথায় নিলাম। এরপর যদি শুনছি আর আমি যদি জানতে পারছি যে তোরা মিথ্যা কথা কইতাছস, রিউমার করতাছস, তাহলে কিন্তু বুঝিস কোন জায়গায় যদি আমার নামও জীবনে আর আমনে কোনোদিন হলেন, আমনে জানো মরেন। এই মরুম মানে না কাকা।